প্রবক্তা এজিকিয়েলের গ্রন্থ থেকে পাঠ 14, 15 ও 16 অধ্যায়। ইসরায়েলের কয়েকজন প্রবীণ একদিন আমাদের কাছে এলেন। আমরা সামনে এসে বসলাম। তখন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র ওদের ইতর্যত বিগ্রহকে নিজেদের অন্তরে বসিয়েছে। ওরা নিজেদের সামনে ওরা দাঁড় করিয়ে রেখেছে এমনই দূষণীয় কিছু যা ওদের পতনের কারণ হয়ে উঠেছে। আমি কি এখন ওইসব লোককে আমার কাছ থেকে কিছু জেনে নেবার সুযোগ আদৌ দিতে পারি? তাই তুমি এখন ওদের এই কথা শোনাও। ওদের বলো, স্বয়ং প্রভু ভগবান একথা বলেছেন, ইসরায়েল বংশের যে কেউ নিজের ইতর্যত বিগ্রহকে নিজের অন্তরে বসিয়েছে, নিজের সামনে দাঁড় করিয়েছে এমনই দূষণীয় কিছু যা তার পতনের কারণ হয়ে উঠেছে, আর তারপরেও যদি সে প্রবক্তার কাছে আসে, তাহলে এই আমি ভগবান, আমি কিন্তু তার ওই অতগুলো বিগ্রহ থাকায় তার যে উত্তর পাবার কথা তেমন উত্তরই দেব। ইসরায়েল বংশের মানুষদের মন আবার জয় করে নেবার জন্যই এমনটি করব আমি। তারা তো সবাই এখন তাদের ইতর্যত বিগ্রহের জন্যই আমার কাছ থেকে দূরে সরে গেছে। তাই তুমি এবার ইসরায়েল বংশের সকলকে এই কথা বলো, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলেছেন, এবার ফিরে এসো তোমরা তোমাদের ওই যত ইতর বিগ্রহ ত্যাগ করে তোমাদের ওপর জঘন্য ক্রিয়াকাণ্ড বন্ধ করে ফিরিয়েই এসো। ইসরায়েল বংশের যে কেউ কিংবা ইসরায়েল দেশে প্রবাসী যে কেউ আমার কাছ থেকে দূরে সরে যায়, যে কেউ নিজের অন্তরে নিজের ইতর্যত বিগ্রহকে বসায় নিজের সামনে দাঁড় করিয়ে রাখে এমন দূষণীয় কিছু যা তার পতনের কারণ হয়ে ওঠে, আর তারপরেও সে যদি প্রবক্তার কাছে আসে, প্রবক্তার মাধ্যমে আমার কাছ থেকে কিছু জেনে নেবার জন্যই আসে, তাহলে আমি এই ভগবান, আমি কিন্তু নিজেকেই তাকে উত্তর শোনাবো, দৃঢ় হয়েই তার বিরুদ্ধে দাঁড়াবো। আমি করে তুলব একটা দৃষ্টান্ত, অপযশের নামান্তর, আমার আপন জাতির মানুষদের মাঝখানে থেকে তার বিলুপ্তি ঘটাবো। তখন তোমরা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। এদিকে কোনো প্রবক্তা যদি প্ররোচনায় পড়ে, তখন কোনো বাণী উচ্চারণ করে ফেলে, তাহলে বুঝতে হবে এই আমি ভগবান, আমি নিজেই সেই প্রবক্তাকে প্ররোচিত করছি। তখন তাকে শাসন করতে হাত বাড়াবো আমি, তাকে আমার আপন জাতি ইসরায়েলের মধ্যে থেকে নিশ্চিহ্ন করে দেব। তাদের দুজনকে নিজেদের দোষের বোঝা বইতে হবে। যে কিছু জেনে নিতে এসেছিল তার দোষ যতটা, সেই প্রবক্তার দোষও ততটাই। তখন ইসরায়েল বংশের মানুষেরা পথ হারিয়ে আমার কাছ থেকে আরো দূরে যাবে না। ওইসব অবাধ্যতার কাজ করে তারা আর নিজেদের কলুষিত করবে না কখনো। তখন তারা হবে আমার আপন জাতি, আর আমি হব তাদের আপন ঈশ্বর। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। এবার আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, মানবপুত্র, মনে করো, কোনো একটি দেশের লোকেরা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে যদি পাপ করতে থাকে, আর আমি যদি তখন তাদের শাসন করতে হাত বাড়াই, তাদের অন্যের সংস্থান বন্ধ করে দিই, সেই দেশে দুর্ভিক্ষই পাঠায় যদি, কি মানুষ কি পশু সেখানকার সবই যদি বিলুপ্ত করে দিই, তাহলে নোয়া, দানিয়েল আর যোব অমন তিনজন মানুষও যদি সেই দেশে থাকে, ধার্মিক বলে তারা কিন্তু শুধুমাত্র নিজেদেরই বাঁচাতে পারবে। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। কিংবা মনে করো, আমি যদি ওই দেশের সব কোথাও যত হিংস্র পশুকে ছেড়ে দিই, আর তারা যদি দেশটাকে সন্তান শূন্য করে তোলে, ওসব বন্য পশুর জন্য দেশটা যদি এমন রিক্ত মোড়ো হয়ে ওঠে যার মাঝখান দিয়ে কেউ আর যায় না কোথাও, তখন যদি সেই তিনজন সেখান থাকে, তাহলে নিজেদের মাঝখান দিয়ে অস্তিত্বের দিব্যি দিয়ে বলছি আমি। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তারা কিন্তু নিজেদের কি ছেলে কি মেয়ে কাউকে বাঁচিয়ে রাখতে পারবে না, শুধুমাত্র তারা নিজেরাই প্রাণে বাঁচবে। দেশটা কিন্তু একটা রিক্ত মোড় হয়ে উঠবে। কিংবা মনে করো, আমি যদি ওই দেশের ওপর নামিয়ে আনি তলোয়ারের আঘাত, যদি বলি তলোয়ারটা ওই দেশের বুক চিরে চলে যাক, আর আমি কি মানুষ কি পশু ওখানকার সবই যদি বিলুপ্ত করে দিই, তখন যদি সেই তিনজন ওখান থেকে, তাহলে নিজের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তারা কিন্তু নিজেদের কি ছেলে কি মেয়ে কাউকেই বাঁচিয়ে রাখতে পারবে না, শুধুমাত্র তারা নিজেরাই প্রাণে বাঁচবে। কিংবা মনে করো, আমি যদি ওই দেশের বুকে পাঠিয়ে দিই মহামারী, কি মানুষ কি পশু ওখানকার সবই বিলুপ্ত করে দেবার জন্য, যদি রক্ত ঝরিয়েও ওই দেশের ওপর আমার রোষ ঢেলে দিই, তখন নোয়া, দানিয়েল আর যোব যদি ওখানে থাকে, তাহলে নিজেদের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তারা কিন্তু নিজেদের কি ছেলে কি মেয়ে কাউকে বাঁচিয়ে রাখতে পারবে না,
ধার্মিক বলে তারা শুধুমাত্র নিজেদেরই বাঁচাতে পারবে। প্রভু ভগবান এ কথা বলেছেন। আমি তো জেরুসালেম থেকে কি মানুষ কি পশু সবই বিলুপ্ত করে দেবার জন্য তলোয়ার, দুর্ভিক্ষ, যত হিংস্র পশু আর মহামারী, আমার এই মারাত্মক 4 ধরনের শাস্তিকে জেরুসালেমের উপর নামিয়ে এনেছি। তবুও রেহাই পেয়ে গিয়ে সেখানে অবশিষ্ট রয়ে গেছে কিছু মানুষ। জেরুসালেমের সেই সব পুত্র কন্যাকে এখন বাইরে নিয়ে আসা হচ্ছে। ওই দেখো, তোমাদের কাছে আসবে বলে বেরিয়ে আসছে তারা। তোমরা যখন তাদের আচরণ, তাদের কাজকর্ম দেখতে পাবে, তখন জেরুসালেমের উপর আমি যে অমন অমঙ্গল ডেকে আনছি, অমন সব বিপাক নামিয়ে এনেছি তাদের জন্য, তোমাদের মনে আর কোনো দুঃখই থাকবে না। হ্যাঁ, তাদের জন্য, তাদের অমন আচরণ, অমন কাজকর্ম দেখে তোমাদের মনে আর কোনো দুঃখ থাকবে না। তোমরা তো তখন বুঝতে পারবে আমি সেখানে যা কিছু করেছি তা মোটেই অকারণে করিনি। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। মানবপুত্র, বনে যত গাছ পাওয়া যায় সেগুলোর কাঠের চেয়ে, সেগুলোর ডাল থেকে পাওয়া কাঠের চেয়ে আঙুর কাঠ কোনো দিক দিয়েই বা ভালো। কিছু আঙুর কাঠ নিয়ে তা দিয়ে কি কখনো কোনো কিছু তৈরি করা যায়? তা দিয়ে কি কোনো কিছু টাঙিয়ে রাখার মতো গজাল তৈরি করা যায়? মনে করো, ওই কাঠটা জ্বালানি হিসাবে আগুনে ফেলে দেওয়া হয়েছে, আর আগুন তার 2 প্রান্ত ভাগে পুড়িয়ে ফেলেছে। মাঝখানটা পুড়ে কাঠকয়লার মতোই হয়ে গেছে। তা কি এখন কোনো কাজে লাগতে পারে? স্বাভাবিক অবস্থায় তা তো কোনো কাজেই লাগেনি। তাহলে এখন এই যে আগুন তা পুড়িয়ে দিয়েছে, কাঠকয়লার মতোই করে দিয়েছে, তা কাজে আরো কত কমই না লাগবে। তাই একথা বলছে স্বয়ং প্রভু ভগবান। বনের যত গাছের কাঠ বাদ দিয়ে আমি যেমন আঙুর গাছের কাঠ জ্বালানি হিসেবে আগুনে ফেলে দিয়েছি, ঠিক তেমনই জেরুসালেমের আদিবাসীদের আগুনে ফেলে দেব। আমি তো দৃঢ় হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আর এর আগে তারা অবশ্যই আগুনের মাঝখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু আগুন একদিন তাদের গ্রাস করে ফেলবে। সে সময় যখন আমি তাদের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে দাঁড়াবো, তখনই তোমরা বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। তাদের অবিশ্বস্ততার জন্যে আমি এই দেশটাকে রিক্ত মরুর মতোই করে তুলব। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। মানবপুত্র, তুমি জেরুসালেমের সামনে তার যত জঘন্য ক্রিয়াকাণ্ডের ছবিটি একবার তুলে ধরো। তাকে তুমি বলো, স্বয়ং প্রভু ভগবান জেরুসালেমকে একথা বলেছেন, কানান দেশেই তোমার বংশের উদ্ভব, তোমার জন্ম। তোমার পিতা ছিল আমরীয় আর মা ছিল হিত্তীয়। তোমার জন্মের বৃত্তান্ত এই, তুমি যেদিন জন্মেছিলে সেদিন কেউই তোমার নাড়ি কাটেনি, কেউই তোমাকে পরিষ্কার করতে জলে স্নান করায়নি, গায়ে নুনও ঘষে দেয়নি, কাঁথায় জড়িয়েও রাখিনি তোমায়। না, সেদিন তোমাকে দেখে কারো এইটুকু দরদ হয়নি যে তোমার প্রতি সদয় হয়ে ওইসব কাজের একটিও করে দেয়। বরং তোমার সেই জন্মের দিনে তোমাকে ঘৃণা করে খোলা মাঠে ফেলে রাখা হয়েছিল। সে সময় যখন আমি তোমার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি তোমায় দেখতে পেলাম। দেখলাম নিজের রক্তে পড়ে আছো, তুমি হাত পা ছুটছ। তখন তোমাকে আমি তোমার সেই রক্তে পড়ে থাকা অবস্থাতেই বললাম, বেঁচেই থাকো তুমি। তোমাকে আমি মাঠের চারা গাছের মতোই বাড়তে দিলাম। ক্রমে বড় হয়ে উঠলে তুমি, হয়ে উঠলে দীর্ঘকায়া নব যৌবনা নারী। সুগঠিত হলো তোমার 2টি স্তন, গোপন কেশের উদ্ম হলো, কিন্তু তখনও তুমি হয়ে থাকলে তেমনি নগ্ন বিবস্ত্র। একদিন আবার তোমার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম যে সেই বয়স তোমার এসে গেছে, ভালোবাসাবাসির মতো বয়স এসে গেছে। আমি তখন আমার গায়ের চাদরটা তোমার উপর মেলে দিলাম, ঢেকে দিলাম তোমার নগ্নতা। সেদিন শপথ করে তোমার সঙ্গে নিজেকে বাঁধলাম মিলন সন্ধির বদনে। এই কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। আর এইভাবে তুমি আমারই হলে। তখন তোমাকে জলে স্নান করিয়ে তোমার সমস্ত রক্তের দাগ ধুয়ে দিলাম। তারপর তোমার গায়ে মাখিয়ে দিলাম সুগন্ধি তেল, তোমাকে পরিয়ে দিলাম হাতের কাজ করা পোশাক, তোমার পায়ে দিলাম নরম চামড়ার জুতো, কোমরে বেঁধে দিলাম মিহি খোমের কোটি বন্ধনী, গায়ে জড়িয়ে দিলাম রেশমের কাপড়, নানা অলঙ্কারে সাজলাম তোমায়। তোমার হাতে পরিয়ে দিলাম কঙ্কর, গলায় দিলাম হার, নাকে নোলক, কানে দুল আর মাথায় অপরূপ মুকুট। এইভাবে সোনার উপর সেজে উঠলে তুমি। মিহি খোম দিয়ে, রেশম দিয়ে বা হাতের কাজ করা কাপড়ের তৈরি হলো তোমার যত পোশাক। তখন সেরা ময়দা, মধু আর তেল এই হলো তোমার আহার। পরমা সুন্দরী হয়ে উঠলে তুমি। পেলে তুমি রানীর মর্যাদায়। বিজাতীয়দের দেশে দেশে ছড়িয়ে পড়লো তোমার রূপের খ্যাতি। কেননা তোমাকে আমি যে শোভায় শোভিত করেছিলাম
তাতে তোমার রূপ তখন হয়ে উঠেছিল নিখুঁত। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। কিন্তু তোমার সেই রূপের ওপর অন্ধবিশ্বাস রাখলে, তোমার খ্যাতির সুযোগ নিয়ে তুমি গণিকারই জীবনযাপন করতে লাগলে। গণিকা হয়ে যে কোনো পথিকের কাছে নিজেকে অবাধে বিকিয়ে দিতে লাগলে তুমি। তখন তাদেরই হয়ে উঠলে তুমি। তোমার কিছু পোশাক আশাক নিয়ে গিয়ে নিজের জন্য যত উচ্চ স্থান রঙিন করে সাজিয়ে রাখলে তুমি, আর সেখানে চালাতে লাগলে গণিকা বৃত্তি। অমন কিছু ঘটা উচিত তো নয়। অমন কিছু যেন ভবিষ্যতে আর না ঘটে। আমি ওই যেসব চমৎকারী ভূষণ তোমাকে দিয়েছিলাম, ওই যা কিছু আমার নিজেরই সোনার উপর দিয়ে তৈরি হয়েছিল, তুমি তখনই তা দিয়ে নিজের জন্য নানা পুরুষ মূর্তি তৈরি করে নিলে, আর ওগুলোর সঙ্গে তোমার গণিকাবৃত্তি চালাতে থাকলে তুমি। তারপর নিজের সেই হাতের কাজ করা পোশাকগুলি এনে ওসব পুরুষ মূর্তিকে পরিয়ে দিলে তুমি। ওগুলোর চরণে অর্ঘ্য দিলে আমারই দেওয়া সুগন্ধি তেল আর যত ধুনো, ওই যা কিছু তোমাকে খেতে দিয়েছিলাম, যে সেরা ময়দা মধু আর তেল খাইয়ে তোমাকে পুষ্ট করেছিলাম, ওসব তুমি তখন ওই মূর্তিগুলোর চরণে অর্ঘ্য দিলে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য রূপে। সত্যি অমন কাজই তো করেছিলে তুমি। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। শুধু তাই নয়, আমার ওই যে পুত্র কন্যাদের জন্ম দিয়েছিলে তুমি, তাদের নিয়ে গিয়ে ভোজ্য বলি রূপে ওইসব মূর্তির কাছে তাদের নিবেদন করলে তুমি। গণিকার মতো অত কিছু করেও তোমার আশ কি মেটেনি তাহলে? তুমি কিনা আমার আপন সন্তানদের কতল করে আগুনে আহুতি দিয়ে ওগুলোরই কাছে নিবেদন করলে। কই তোমার ওইসব জঘন্য ক্রিয়াকাণ্ড ও গণিকাবৃত্তি চালানোর সময় তুমি তো আর মনে রাখোনি তোমার সে অল্প বয়সের দিনগুলির কথা, যখন তুমি নগ্ন বিবস্ত্র অবস্থায় নিজের রক্তে পড়ে থেকে পা হাত ছুটছে। হায় রে তুমি, হায় রে তুমি। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। অত নষ্টামি করার পরে তুমি কিনা প্রতিটি উন্মুক্ত চত্বরে নিজের জন্য গড়ে তুললে একটি করে মঞ্চ, নিজের জন্য গড়ে তুললে একটি করে উঁচু ঢিবি। তুমি প্রতিটি পথের মুখে নিজের সেই উঁচু ঢিবি গড়ে তুললে, নিজের রূপটা জঘন্য করে তুললে তুমি তো। সেখানে যে কোনো পথিকের সামনে তোমার দেহটা মেলে ধরতে লাগলে। তোমার গণিকাবৃত্তির মাত্রা বেড়েই চলল। তোমার ওই কামুক প্রতিবেশী মিশরীয়দের সঙ্গে গণিকাবৃত্তি চালাতে থাকলে তুমি। আমাকে অতিষ্ঠ করতে তোমার ওই গণিকাবৃত্তির মাত্রা আরো বাড়িয়ে দিলে। তাই তোমাকে শাসন করতে আমি তখন হাত তুললাম। তোমার প্রাপ্য আহারের পরিমাণ কমিয়ে দিলাম। তোমার সেই শত্রু যত ফিলিস্তিন নারীকে তোমাকে নিয়ে যাদের যা ইচ্ছা করতে দিলাম, তারা তখন তোমার অমন কদর্য আচরণ দেখে কি লজ্জায় না পেল। তুমি কিনা তখন অতৃপ্ত থেকে আশিরীয়দের সঙ্গে গণিকাবৃত্তি চালাতে লাগলে। তাদের সঙ্গে গণিকাবৃত্তি চালাতে থাকলে, কিন্তু তা করেও তোমার তৃপ্তি হলো না। তখন বণিকদের দেশ কান্ডিয়াতে তোমার ওই গণিকাবৃত্তির মাত্রা আরো বাড়িয়ে দিলে, কিন্তু তাতেও তৃপ্তি পেলে না তুমি। তুমি ওই সমস্ত কিছু যখন করতে, একটা স্বেচ্ছাচারী গণিকার অমন সব আচরণ যখন করতে, তখন অন্তরটা তোমার কি প্রমত্তই না থাকতো। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তুমি যখন প্রতিটি পথের মুখে নিজের সেই মঞ্চ গড়ে তুলেছিলে, প্রতিটি উন্মুক্ত চত্বরে যখন গেঁথে তুলেছিলে নিজের সেই উঁচু ঢিবি, তখন সাধারণ গণিকার সঙ্গে তোমার কিন্তু এই পার্থক্য দেখা দিয়েছিল যে তুমি প্রাপ্য টাকা উপেক্ষাই করো। তুমি ছিলে যেন সেই অসতী নারীর মতো, যে নিজের স্বামীর আসনে বসিয়ে থাকে যত পরপুরুষকে। প্রত্যেক গণিকাকে কিছু না কিছু উপহার দেওয়া হয়, আর তুমি তুমি কিনা নিজেই তোমার ওই যত প্রণয়িনীকে নানা উপহার দিতে, মনে রাখো জিনিস দিতে, যাতে ওরা চারদিক থেকে তোমার কাছে আসে তোমার ওই গণিকাপনের টানে। অন্য নারীদের তুলনায় তোমার গণিকাবৃত্তি চালানোর ধরন ছিল সম্পূর্ণ আলাদা। তোমাকে পাবার জন্য তোমার পিছু পিছু কাউকে ঘুরতে হতো না। না, তোমার ব্যাপারটা উল্টোই ছিল। তুমি বরং অন্যদের টাকা দিতে, তোমাকে কখনো টাকা দেয়া হতো না। তাই ওহে গণিকা, ভগবানের বাণী এবার শোনো তুমি। প্রভু ভগবান একথা বলছে, তোমার ওইসব প্রণয়নী সঙ্গে এবং তোমার ওইসব ইতর জঘন্য বিগ্রহের সঙ্গে গণিকাবৃত্তি চালাতে গিয়ে তুমি যখন নিজেকে অমন নির্লজ্জভাবে বিকিয়ে দিয়েছ, নিজের নগ্নতা অমনভাবে সবার সামনে দেখিয়ে দিয়েছ, ওদের জন্য যখন নিজের সন্তানদের রক্তও ঝরিয়েছ, আমি এবার তোমার ওই যেসব প্রণয়নীর সঙ্গে তুমি এত মধুর ব্যবহার করে এসেছো, যাদের তুমি ভালোবাসতে আর যাদের ঘৃণায় করতে, তাদের সকলকে জড়ো করে আনবো। তাদের আমি তোমার বিরোধিতা করতে চারিদিক থেকে জড়ো করে আনবো। তাদের সামনে নিজে দেখিয়ে দেব তোমার নগ্নতা। তারা তোমার নগ্নতা পুরোপুরি দেখতেই পাবে। যে নারীরা ব্যভিচারী, নিজেই
রক্ত ঝরায়, তাদের যা শাস্তি তোমাকে তাই দেব। নিজের ক্রোধে, নিজের ঐকান্তিক ভালোবাসার আক্রোশে তোমাকে রক্তাক্তই করে দেব আমি। তোমাকে আমি তোমার ওই প্রণয়নদের হাতে তুলে দেব। তারা তোমার মঞ্চটা ভেঙে ফেলবে আর যত উঁচু ঢিবি মাটিতে গুড়িয়ে দেবে। তোমার সমস্ত পোশাক খুলে নিয়ে, তোমার ওইসব চমৎকার ভূষণ কেড়ে নিয়ে তারা তোমাকে নগ্ন বিবস্ত্র অবস্থাতেই ফেলে রেখে যাবে। তারপর বহু মানুষকে এনে তারা তোমার বিরুদ্ধে একটা ভিড় জমাবে। লোকেরা তখন তোমাকে পাথর ছুঁড়ে মারবে, তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলবে। তারা তোমার ঘরবাড়ি আগুনে পুড়িয়ে ফেলবে। ভিড় করা স্ত্রীলোকের চোখের সামনে তোমার পাওনা শাস্তি এভাবেই দেবে তারা। আমি তোমার ওই গণিকাবৃত্তি অমনি করে বন্ধ করে দেব। তখন আর কোনো প্রণয়নীকে টাকা দেবে না তুমি। তোমার উপর আমার রোষের আশ মিটলে, তোমার প্রতি আমার ঐকান্তিক ভালোবাসার সেই জ্বালা দূর হলে তবে শান্ত হব আমি। তখনই আর ক্রোধ থাকবে না আমার। তোমার সে অল্প বয়সের দিনগুলোর কথা আর মনে রেখে তুমি বরং ওইসব কিছু করে আমার আক্রোশ জাগিয়ে তুলেছ যখন, জেনে রাখো আমি এখন তোমার আচরণের প্রতিফল তোমার মাথার উপরে নামিয়ে আনবই। এই কথা শোনাচ্ছে স্বয়ং প্রভু ভগবান। তুমি যেসব জঘন্য ক্রিয়াকাণ্ড চালিয়ে গেছো, তাছাড়াও কি অমন কদর্য আচরণ করনি। যারা প্রবাদ বাক্য রচনা করে থাকে তারা সবাই তো তোমার সম্বন্ধে এই প্রবাদ বলতেই থাকবে, যেমন মা তেমনই মেয়ে। সত্যি মায়ের যোগ্য মেয়ে তুমি। মা তো তার স্বামী আর সন্তানকে ঘেন্নায় করত। বোনদের যোগ্য বোনও তুমি। তারা তো স্বামীদের আর সন্তানদের ঘেন্নায় করত। তোমার মা ছিল হিত্তীয় আর পিতা ছিল আমরীয়। তোমার বড় বোন তো সামারিয়া, যে তার মেয়েদের নিয়ে তোমার উত্তর দিকেই বাস করত। তোমার ছোট বোন তো সদম, যে তার মেয়েদের নিয়ে তোমার দক্ষিণ দিকেই বাস করত। তাদের চলার পথে তুমি কি কম হেঁটেছ নাকি? তাদের ওইসব জঘন্য ক্রিয়াকাণ্ড নিজেও কম চালিয়েছ নাকি? যে পথে চলেছ তুমি তাদের চেয়েও ভ্রষ্ট হয়ে চলেছ। নিজের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি। একথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। তুমি আর তোমার মেয়েরা যা করেছো, তোমার বোন সদম আর তার মেয়েরা কিন্তু তা করেনি। তোমার বোন সদমের অপরাধ ছিল এই, সে আর তার মেয়েরা অহংকার দেখিয়েছিল, অতি ভোজন করত তারা। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে আয়েসে দিন কাটাতো তারা। দুঃখী দরিদ্রদের জন্য কিছুই করতো না। তারা তো ঔদ্ধত্য দেখিয়ে আমার সামনে জঘন্য কাজ করত, ওসব দেখে আমি দূর করে দিলাম তাদের। সামারিও তোমার অর্ধেক পাপও করেনি, তার চেয়ে অনেক জঘন্য কাজ করেছো তুমি। জঘন্য এত কিছুই করেছো যে তোমার বোনদের তুমি যেন ধার্মিক বলে প্রতিপন্ন করছো। তাই তোমাকে এবার লজ্জার বোঝা বইতে হবে। তুলনার আরো জঘন্য যত পাপ করে তুমি এই যে বলতে গেলে বোনদের ওই অকলতি করছো, তুলনায় তাদের এই যে এমন ধার্মিক বলে মনে হয়, তার জন্য তোমাকে এবার লজ্জিত হতেই হবে, লজ্জার বোঝা বইতেই হবে। সত্যি তোমার বোনদের তুমি যেন ধার্মিক বলে প্রতিপন্ন করছো। আমি অবশ্য তাদের ভাগ্য, ওই সদম ও তার মেয়েদের ভাগ্য, ওই সামারিয়া ও তার মেয়েদের ভাগ্য, আর সেই সঙ্গে তোমারও ভাগ্য একদিন ফেরাবো। আমি তো চাই তোমার ওই যা কিছু করার ফলে তোমার বোনদের দুঃখ লাঘব হয়েছে, তার জন্য তুমি লজ্জার বোঝা বইবে, দারুণ লজ্জা পাবে। হ্যাঁ, তোমার বোন সদম ও তার মেয়েরা তাদের পুরনো অবস্থায় ফিরে পাবে, এবং সামারিয়া ও তার মেয়েরা তাদের পুরনো অবস্থা ফিরে পাবে। আর তেমনি তুমিও তোমার মেয়েরা তোমাদের পুরনো অবস্থা ফিরে পাবে। তোমার সে অহংকারের দিনগুলোতে তোমার নিজেদের নষ্টামি প্রকাশ পাবার আগে তুমি কি তোমার বোন সদমের বিষয়ে বহু নিন্দার কথা বলনি? এখন কিন্তু আরামের মেয়েদের কাছে এবং আরামের সেই সমস্ত প্রতিবেশী ফিলিস্তিনদের মেয়েদের কাছে, যারা তোমার চারিদিক থেকে তোমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, তোমারই তেমনি অপমানিত হওয়ার পালা। তোমার ওই কদর্য আচরণ ও তোমার ওইসব জঘন্য ক্রিয়াকাণ্ডের ফল তোমাকে ভোগ করতেই হচ্ছে। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। হ্যাঁ, স্বয়ং প্রভু ভগবান একথা বলছেন। তোমাতে আমাতে যে মিলন সন্ধি হয়েছিল তা ভঙ্গ করে তুমি তো সেই মহাশপথ তুচ্ছ করেছো। তাই তুমি যেমন ব্যবহার করছো, তোমার সঙ্গে আমিও তেমন ব্যবহারই করব। কিন্তু তবুও তোমার যৌবনকালে তোমার সঙ্গে আমার সেই মিলন সন্ধি হয়েছিল, তার কথা মনে রাখবো আমি। একদিন এমনই এক মিলন সন্ধির বাঁধনে বাঁধবো তোমায়, যা হবে চিরস্থায়ী। সেদিন তোমার অতীত আচরণের কথা মনে পড়বে আমার। আর তুমি যখন তোমার ওই দুই বোনকে, তোমার বড় ছোট ওই দুই বোনকে গ্রহণ করবে, তখন দারুণ লজ্জায় পাবে তুমি। তাদের আমি তোমার কন্যারূপে তোমার হাতে তুলে দেব। অবশ্য তোমার সঙ্গে সম্পাদিত আমার সেই মিলন সন্ধির ভিত্তিতে নয়। হ্যাঁ, আমি তোমার সঙ্গে নিজেকে এক মিলন সন্ধির বাঁধনে বাঁধবো। তখন তুমি বুঝতে পারবে আমি স্বয়ং ভগবান। আর তাই তুমি ওই যা কিছু করেছো
আমি যেদিন যখন তা ক্ষমা করব তখন অতীতের সব কথা মনে পড়বে তোমার। সেদিন লজ্জিতই হবে তুমি, এমনই লজ্জা পাবে, কোনোদিন মুখ ফুটে কিছু বলতে পারবে না। আর একথা শোনাচ্ছে স্বয়ং প্রভু ভগবান। বেঞ্চিরা গ্রন্থ থেকে পাঠ 29 অধ্যায় 14 থেকে 28 পদ। ভালো লোকই প্রতিবেশী জামিনদার হয়, কিন্তু লজ্জাবোধ হারিয়েছে যে মানুষ, সে তো দূরে সরে থাকে। যে তোমার জামিনদার হয়েছে তার সেই উপকার ভুলো না কখনো। সে তো তোমার জন্য প্রাণের ঝুঁকিও নিয়েছে। পাপী তো নিজে জামিনদারে অর্থ সম্পদ নষ্টই করে। স্বভাবে অকৃতজ্ঞ যে মানুষ, তার রক্ষাকর্তার কথা সে তো স্মরণে রাখে না। জামিনদার হওয়ার ফলে কত অর্থবান মানুষের সর্বনাশ হয়েছে। সাগরের তরঙ্গগুলির মতো বারবার আছাড় খেতে হয়েছে তাদের। কত প্রভাবশালী মানুষকে ছাড়তে হয়েছে নিজেদের দেশে। বিজাতীয়দের মাঝখানে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে। পাপী যখন অর্থের লোভে কারো জমিনদার হওয়ার জন্য ছুটে যায়, আসলে সে তখন মামলার জালে নিজেকে জড়িয়ে ফেলে। নিজের সাধ্য মতো প্রতিবেশীকে সাহায্যই করো, কিন্তু দেখো তিনি নিজে যেন বিপদে না পড়ে। অন্ন, জল, বস্ত্র আর শোভনভাবে থাকবার মতো একটি ঘর, বাঁচতে গেলে এগুলোই তো আগে পাওয়া চাই। পরের বাড়িতে যত ভোজ খেয়ে কাটানোর চেয়ে নিজের ছাদের নিচে দারিদ্রের মতোই থাকা ভালো। অল্প বা বেশি তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো তুমি। তাহলে তুমি যে পরান্নজীবী, তোমার এই নিন্দা শুনতে হবে না কখনো। এবারই ও বাড়ি কারা বড় কষ্টেরই জীবন। পরের বাড়িতে তোমার তো মুখ ফুটে কিছু বলার সাহস হয় না। তুমি তো সেখানে আহার পানীয় পরিবেশন করে করে ও কারো প্রশংসা পাও না। তার ওপর আবার তোমাকে শুনতে হয় কত না অপ্রিয় কথা, যেমন ওহে বাইরের মানুষ, এদিকে এসো তো, টেবিলটা সাজাও দেখি, দেওয়ার মতো কোনো খাবার থাকলে দাও, তা আমরা পেতে দাও। কিন্তু ওহে বাইরের মানুষ, এবার এখানে থেকে চলে যাও, বিশেষ একজন আসছে। আমার ভাই তো কিছুদিন আমার সঙ্গে থাকতে আসছে, ঘরটা আমার চাই। যার এতটুকু বোধ আছে পরের বাড়িতে থাকা নিয়ে অমন খোটা কিংবা পাওনাদারদের শত কটু কথা তার পক্ষে সহ্য করা সত্যিই কঠিন। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 1 থেকে 17 পদ। তখন নিস্তার পর্ব শুরু হবে। যিশুর তো জানাই ছিল যে এবার তার সেই সময় এসে গেছে যখন এই জগৎ ছেড়ে পিতার কাছে তাকে চলে যেতে হবে। এই সংসারে রয়েছে যারা, তার সেই সব আপনজনদের তিনি তো বরাবরই ভালোবেসে এসেছেন। এবার তাদের প্রতি তিনি তার সেই ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। সান্ধ্যভোজ তখন চলছে। শয়তান ইতিমধ্যেই সিমনের ছেলে জুদা ইস্কারিয়তের মনে যিশুকে শত্রুর হাতে তুলে দেবার জন্যে সংকল্প জাগিয়ে দিয়েছিল। তবে যিশু ভালোভাবেই জানতেন পিতা তারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। এও তিনি জানতেন যে পরমেশ্বরের কাছ থেকেই এসেছেন তিনি, আর পরমেশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন। তিনি তখন খাওয়ার আসন থেকে উঠে গায়ের জামাটা খুলে রাখলেন এবং একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন। তারপর একটা পাত্রে জল ঢেলে তিনি শিষ্যদের পা ধুয়ে দিতে আরম্ভ করলেন আর কোমরের গামছাটা দিয়ে তা মুছিয়ে দিতে লাগলেন। এইভাবে তিনি সিমন পিতরের কাছে এলেন। কিন্তু পিতর তাকে বললেন, সে কি প্রভু, আপনি আমার পা ধুয়ে দেবেন? যিশু তাকে উত্তর দিলেন, আমি কি করছি এখন অবশ্য তা বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। পিতর তাকে বললেন, না, আমার পা আপনি ধুয়ে দেবেন না, কখনো না। যিশু উত্তর দিলেন, আমি যদি ধুয়ে না দিই তাহলে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্কই যে থাকে না। সিমন পিতর তাকে বললেন, প্রভু, তাহলে শুধু পা নয়, আমার হাত আর মাথাও আপনি ধুয়ে দিন। যিশু তখন তাকে বললেন, যে স্নান করেছে শুধু পা ছাড়া আর কিছু ধোবার প্রয়োজন নেই, সর্বাঙ্গেই সে শুচি। তোমরাও তো শুচি, কিন্তু সকলে নও। তিনি অবশ্য জানতেন কে তাকে শত্রুর হাতে তুলে দেবে, তাই তিনি বললেন, তোমরা সকলে শুচি নও। তাদের পা ধুয়ে দেওয়ার পর তিনি গায়ের জামাটা পরে নিয়ে আবার খাওয়ার আসনে গিয়ে বসলেন। তখন তিনি তাদের বললেন, আমি এখন তোমাদের জন্য কি করলাম তোমরা কি তা বুঝতে পারছো? তোমরা তো আমাকে
গুরু বা প্রভু বলে থাকো, আর ঠিকই বলো, আমি তো সত্যিই তাই। কাজেই প্রভু ও গুরু হয়ে আমি যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধুয়ে দেওয়া উচিত। আমি তো এখন তোমাদের সামনে একটি আদর্শই তুলে ধরলাম। আমি তোমাদের জন্যে যেমনটি করলাম, আমি চাই তোমরাও ঠিক তেমনটি করো। আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, দাস কখনো তার প্রভুর চেয়ে বড় হয় না, তেমনি যে লোক কোথাও প্রেরিত, সেও কখনো তার চেয়ে বড় হয় না যিনি তাকে প্রেরণ করেছেন। এই কথা জেনে তোমরা যদি সেই মতোই কাজ করে চলো, তবে ধন্য হবে তোমরা।